আজকে আমি মূলা শাক অন্যরকম করে রান্না করি। অনেক সময়টা ভাপ দিয়ে পানিটা একটু ফালাই আনি। সাদা পানিটা যখন থাকে তখন আমি পানিটা ফালাই করে সবুজ পানিটা উঠানে আগে আমি শাকগুলো তেলে দেয়। আর আজকে আমি দেখি একটু লবণ ছিটা দিয়ে আর কষিয়ে রাখি। যে লবণটা শাকে ইউজ করি এই লবণটা দিতেছিলাম কষ্ট দেখি এগুলো মাইখা রাখলে 10 মিনিট শাকটা একটু সফট হয় কিনা আর পানিটা ফালাইতে পারি কিনা। মূলার শাকের একটু হালকা হালকা একটা স্মেল গ্রান আছে, এটা আবার তিতা তিতা একটা যে নাকি ফালানো দেখি এই যে মশলার লবণ দেন একদম শাকটা সফট হয়ে গেছে, চিপটা গেছে, তখন পানিও পড়তেছে দেখুন। এখন পানি না টেবিলে থেকে ইয়ে করে ফেলাই দেবো, কারণ গরম কমে জন্য টানা দিয়া একটা দাও দাও এইভাবে ভালো একটু মরিচটা এরকম করে লবণটা দিয়ে ফেলে দিলাম পানিটা। দেখেন শাকটা লবণ দিয়ে এখন এক ঝুড়ি শাক অতটুকু হয়ে গেছে, লবণ দিয়ে একটু চাপ মারণে এইভাবে করে খেতে পারে। আজকে আমি খেয়ে দেখি কীরকম হবে।